হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো চানাচুর। চানাচুরটা আমি কীভাবে বানাবো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে 2 কাপ পরিমাণ বেসন নিয়ে নেব। বেসনটা অবশ্যই কিন্তু চেলে নেবেন, আর বেসনটা চেলে নিলে আপনার চানাচুরটা ভালো হবে। তো আমার আর পুরো হয় না, এই গ্লাসটা আর একটু কমই আছে, তো এতটুকু পরিমাণ আমি নিয়ে নিলাম বেসন। আর বেসনটা অবশ্যই চেলে নেবেন। বেসনটা নেওয়ার পর এখন এখানে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ি, দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়ি, আর এখানে দিয়ে দিব লবণ। আর আমি কিন্তু লবণটা এখানে কমিয়ে দিলাম, যেহেতু পরবর্তীতে আবার বিট লবণ দিয়ে আমি চানাচুরটা মিক্সড করব, সেই জন্য একটু লবণটা এখানে কম দিলাম। আর নর্মাল লবণ দিলাম, যেটা আমরা সবসময় খাই সেই লবণই কিন্তু দিলাম। আর এখানে দিয়ে দেবো এখন রান্নার তেল। এখানে রান্নার তেলের কোনো পরিমাপ নাই, বেসনের কোনো পরিমাপ নাই, মরিচের কোনো পরিমাপ নাই, হলুদের পরিমাপ নাই। যে যেরকম নেবেন বেসন সে সেই রকম পরিমাণে দিয়ে দিবেন। আর এই চানাচুরটা বানানো কিন্তু একদম সহজ, একদম দোকানের মতো হবে চানাচুরটা। একদম আপনার যে বাহির থেকে চানাচুর কিনে খান সেই রকমই হবে, যদি ভিডিওটা ফুললিভাবে ফলো করেন। আর ভিডিওটা কিন্তু কেটে কেটে দেখবেন না, কেটে কেটে দেখলে বুঝবেন না। লং ভিডিও হলেও ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর লং ভিডিওতে কিন্তু সব কিছু দেখায়, দেখে কিন্তু ভিডিওটা লং হয়ে যায়। এমনি এমনি কিন্তু ভিডিও লং হয় না। দেখেন যে আমি সবগুলো কীভাবে মিক্সড করছি। আর এখানে কিন্তু আমি একদম ঠান্ডা পানিতে ব্যাটারটা রেডি করছি। আর ব্যাটারটা রেডি করার সময় একবারে সব পানি দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিবেন আর ব্যাটারটা রেডি করবেন। একবারে যদি সব পানি দিতে যান তাহলে কিন্তু আপনার ব্যাটারটা পাতলা হয়ে যাবে। আমার আরও পানি লাগবে, এখানে পানি দিয়ে আমি ব্যাটারটা সুন্দর করে মিক্সড করে নিব। দেখেন অলরেডি আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর ব্যাটারটা দেখেন ঘনত্বটা দেখেন কীরকম, এরকম ঘনত্ব করে ব্যাটারটা রেডি করতে হবে। আর যখন বুঝবেন কখন আপনার ব্যাটারটা ঠিকঠাক মতো হয়েছে, যখন এইভাবে ব্যাটারটুকু উঠিয়ে এইভাবে যখন রাখবেন, রাখার পরে দেখবেন যে সহজে আপনার মিশে যাচ্ছে না, মিলিয়ে যাচ্ছে না, তখন ভাববেন যে আপনার ব্যাটারটা ঠিকঠাক মতো হয়ে গেছে। তো আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এখন কিন্তু চানাচুরগুলো বানানোর জন্য আমি সরাসরি চুলায় চলে যাব। আর আজকের চানাচুরটা কিন্তু বানাবো আমি পলি ব্যাগ দিয়ে। পলি ব্যাগটা প্রথমে কেটে একটু ফুটা করে নিব, ব্যাটার উঠিয়ে তারপর ফুটা করে নিতে হবে। আর পলি ব্যাগ যেন কোথাও একটু সিরা ফাটা না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। একদম পরিষ্কার পলি ব্যাগ নেবেন। এই পলি ব্যাগটা আমার একদম নতুন, সেই পলি ব্যাগ উঠিয়ে নেব। আর পলি ব্যাগটা আমি এইভাবে কেটে নিছি। এখন এই পলি ব্যাগের মধ্যে আমি ব্যাটারটুকু রেখে তারপর পলি ব্যাগটা ফুটা করে দেব। আর ফুটা করে কিন্তু আমি এই চানাচুরগুলো বানাতে যাব। আর ভিডিওটা কিন্তু অবশ্যই কেটে কেটে দেখবেন না, লং ভিডিও দেখার চেষ্টা করবেন। আর ব্যাটারটুকু কিন্তু রেস্টে রাখতে হবে না, সরাসরি আপনি মাখিয়ে সরাসরি বানিয়ে ফেলতে পারবেন। তো সরাসরি এখন চুলায় চলে যাব। দেখেন আমি ব্যাটারটুকু উঠিয়ে নিছি। এখন কিন্তু মাঝখানে আমি ফুটা করে দেব। এখনও কিন্তু ফুটা করি নাই, ব্যাটারটুকু উঠিয়ে এইভাবে ফুটা করে নিতে হবে আর সুন্দর করে প্যাকেটিং করে নিতে হবে। তো এখন আমি এখানে ফুটা করে দিয়ে তারপর চানাচুরগুলো বানাবো। তো চানাচুরগুলো বানানোর জন্য আমি অলরেডি চুলায় এসেছি, আর চুলার তেলও কিন্তু দিয়ে দিছি। তেলটা ভালো মতো গরম করে নিতে হবে। গরম করে একটু চেক করে দেখতে হবে যে আপনার তেলটা ঠিক মতো গরম হয়েছে কিনা। একটু ব্যাটারটা চেক করে দেখবেন যে ব্যাটারটুক দেওয়ার সাথে সাথে যদি আপনার ভেসে ওঠে তাহলে আপনার তেলটাও গরম হয়ে গেছে। তো ব্যাটারটা এখন আমি চেক করব। তেলটা চেক করে নিব। দেখেন এই যে তেলে দেওয়ার সাথে সাথে ফুলে উঠতেছে, তাহলে আমার তেলটা গরম হয়ে গেছে। আর এইরকম কাঠিটা কিন্তু আমি ব্যাটারের যে পলিথিন, যে ব্যাটারটুকু উঠিয়ে রাখছি সেই ব্যাটারটুকু আমি পলিথিনটা ফোটা করে নেব। আমি ব্যাটারটুকু উঠিয়ে নিছি, যেটুক দিয়ে টেস্ট করছিলাম আর কি, সেটুকু উঠিয়ে নিছি। উঠিয়ে নিয়ে এখন এই যে চানাচুরগুলো বানিয়ে নিচ্ছি। আর দেখেন
চানাচুরগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে উঠতেছে। একদম সহজভাবে দেখিয়ে দিচ্ছি আজকের রেসিপিটা। অবশ্যই কিন্তু ভিডিওটা ফলো করবেন বা ফুললি দেখার চেষ্টা করবেন। দেখেন যে কত সুন্দর মতো হয়ে গেছে। এইভাবে দিয়ে দিব সবগুলা, আর একটু গোল্ডেন কালার করে ভাজি করতে হবে। এক পিঠ হয়ে গেলে তারপরে কিন্তু উল্টে দিতে হবে। একদম সহজ রেসিপি, বাচ্চারাও পারবে এইভাবে বানিয়ে নিতে। তো এক পিঠ হয়ে গেলে কিন্তু তারপর আবার উল্টে আরেক পিঠ উল্টে দিয়ে গোল্ডেন কালার করে ভাজি করে নিতে হবে। আর সবগুলো কিন্তু আমি এইভাবেই বানিয়ে নেব। অল্প কয়টা বেসন দিয়ে দেখবেন অনেকগুলো চানাচুর হয়ে যাবে। আর ভিডিওটা কেটে কেটে দেখবেন না, কেটে দেখলে কিন্তু বুঝবেন না। আরও কিন্তু অনেক রকমের টিপস আছে চানাচুর কীভাবে সংরক্ষণ করে রাখতে হয় সেগুলো বলে দিব। ওইভাবে সংরক্ষণ করে রাখলে আপনারা অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। তো এখন আবার উল্টিয়ে এই পিঠো ভাজি করে নিতে হবে। দেখেন কত সুন্দর হয়েছে। আর দেখেন এই যে যখন তেলে থেকে কোনো বুদবুদ সৃষ্টি হবে না, তখন ভাববেন যে আপনার চানাচুরটা হয়ে গেছে। তো আমার এটা হয়ে গেছে। সবগুলাই কিন্তু আমি এইভাবে বানিয়ে নিব। আর প্রথমে দেখিয়ে দিলাম কিভাবে চানাচুরটা দিতে হয়। আর বারবার দেখার কোনো নেই বা দেখিয়ে দেওয়ার কোনো নেই। একবারে বুঝতে পারছেন যে আমি কিভাবে চানাচুরগুলো দিয়ে নিছি। তো সবগুলো আমি এইভাবেই দিয়ে তারপর ভাজি করব। তো দেখেন আমি উঠিয়ে নিচ্ছি, আবার কিছু দিয়ে নিচ্ছি। দেওয়ার সাথে সাথে কিন্তু সুন্দরভাবে উঠে যাবে। একবারে কিন্তু বেশিও দেওয়া যাবে না, একদম বেশি দিলে কিন্তু আপনার ভালো মতো মুচমুচে হয়ে উঠবে না। আর এদিকে দেখেন আমি কতগুলা বানিয়ে নিছি। এতগুলা কিন্তু বানিয়ে নিছি। এগুলা কিন্তু আমার একটু ভেঙে ভেঙে দিতে হবে। আর দেখেন এদিকে যে ভাজি করতেছি, একদম পানির মতো সহজ এই রেসিপিটা। পিচ্চি পোলাপানরাও পারবে এত সুন্দর রেসিপি। এক পিঠ হয়ে গেলে তারপর আবার উল্টিয়ে দিতে হবে। আর এক হাতে মোবাইল রেখে করা যায় না। তো এটা আমার হয়ে গেছে। আর একটু হবে, এই যে তেলের থেকে একটু বুদবুদ কম সৃষ্টি করলে তাহলে ভাববেন যে হয়ে গেছে। তো এখন আমি আর একটু ভাজি করে তারপর চুলা থেকে নামিয়ে নেব। সবগুলো কিন্তু তেল ছেঁকে ছেঁকে নামিয়ে নিতে হবে। আর একটু গোল্ডেন কালার করে মুচমুচা করে ভাজি করতে হবে, তা না হলে কিন্তু আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন না। এই দেখেন এই যে হয়ে গেছে আমারটা। এখন কিন্তু আগের মতো তেলই করতেছে না। তো এটাও আমি উঠিয়ে নিয়ে সবগুলো এইভাবে ভাজি করে নিব। তো আমার সবগুলা ভাজি করা শেষ। আর এখন কিন্তু আমি বাদামগুলা ভাজি করে নিব। বাদামগুলা ভাজি করার জন্য দেখেন আমি এতগুলো বাদাম নিয়ে নিছি। আর বাদাম কিন্তু পুরো তেলে দিয়ে দেওয়া যাবে না, বাদামটা এমনি কাঠখোলা এমনিতেই ভাজি করে নিতে হবে। পুরো তেলে বাদাম দিলে কিন্তু বাদামটা ভালো হবে না, তাহলে একটা স্ট্রেনারের সাহায্যে বাদামটা ভেজে নিতে হবে গরম তেলের মধ্যে। আর আমি এমনি ভাজি করব, অল্প একটু তেল দিয়ে ভাজি করব। বাদাম ভাজি করার সময় কিন্তু এমনিতে তেল উঠে আসবে। তো দেখেন আমার সবগুলো ভাজি করা শেষ। এখন চুলা থেকে উঠিয়ে নিব। তো আমার সবগুলো ভাজি করা শেষ হয়েছে। এখন বাদামগুলো ভাজি করে নিতে হবে। দিয়ে দিছি একটি কড়াই। আর কড়াইতে সামান্য একটু তেল দিতে হবে, কারণ যেহেতু বাদামের মধ্যে থেকে তেল উঠে আসবে সেজন্য বেশি তেল দেওয়া যাবে না, এখানে অল্প তেলেই হয়ে যাবে। তো তেলটা গরম হয়ে গেলে আমি কিন্তু বাদামগুলো ঢেলে দেব। এক পিস বাদাম নিয়ে নিছি। আর এখানে কিন্তু আমার সবগুলো চানাচুর ভাজি করা হয়ে গেছে, এইভাবে ভাজি করে নিছি। তারপর বাদামগুলো দিয়ে মিক্সড করব। আর চানাচুরগুলো এতটুকু পরিমাণ ছোট ছোট করে ভেঙে নিব। একদম কিন্তু বড় বড় করে ভেঙে নেওয়া যাবে না, আবার ছোট ছোট করেও একদম ছোট ছোট ভেঙে নেওয়া যাবে না। তো এতটুকু করে ভেঙে নিতে হবে। পরে আগে বাদামগুলো ভাজি করব, তারপর আমি চানাচুরগুলো ভাঙবো। তো বাদামগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর নাড়াচাড়া করে একটু ভালো মতো বাদামটা ভাজি করে নিতে হবে, যেন বাদামটা কাঁচা না থাকে। চুলার আঁচটা কিন্তু কমিয়ে দিয়ে ভাজি করবেন, একদম বাড়িয়ে দিয়ে ভাজি করবেন না, তাহলে কিন্তু বাদামগুলো আপনার পুড়ে যাবে।
আর আমার চুলার উপরে কোনো কিছুর কালারই সুন্দর আসে না, চুলা থেকে নামিয়ে দিলে তারপর দেখবেন যে কালারটা সুন্দর আসবে। দেখেন বাদামের কালারটাও কীরকম লাগতেছে। তার কিছুক্ষণ ভাজি করব, ভাজি করে তারপর আমি চুলা থেকে নামিয়ে নেব বাদামটা। আমি আর কোনো কিছু অ্যাড করবো না, শুধু বাদামই অ্যাড করবো আজকের চানাচুরে। অলরেডি আমার বাদামগুলো ভাজি করা শেষ হয়েছে। এখন আমি চানাচুরগুলো ভেঙে নিব। এই তো চানাচুরগুলো এভাবে ভেঙে নিতে হবে। দেখেন কতটা মুসমুসে হয়েছে, একদম মুসমুসে হয়েছে চানাচুরগুলো। এভাবে আমি একটু এতটুকু করে ভেঙে নিব। সবগুলা কিন্তু এভাবে ভেঙে নিতে হবে। আর দেখেন কতগুলো চানাচুর হয়েছে, সবগুলো আমি এভাবে এখন ভেঙে নিব। তো আমার চানাচুরটা আমি এভাবে ভেঙে নিছি। আপনারা এরকম করে ভেঙে নেবেন, যার যা পছন্দ মতো ভেঙে নেবেন। আর এখন কিন্তু লাগবে বিট লবণ আর লাগবে মরিচের গুঁড়ি। এখন এই বিট লবণ আর মরিচের গুঁড়ি সব একসাথে দিয়ে দিলাম। বিট লবণ যেহেতু লবণটা আমি আগে দিয়ে নিছি, সেই জন্য কিন্তু লবণ এখানে কমিয়ে দিলাম। বিট লবণ আর মরিচ একসাথে দিয়ে, বিট লবণটা আমি একটু শিলপাটায় গুঁড়ো করে নিছি, কারণ একটু শিলপাটায় গুঁড়ো করে নেবেন। আর দিয়ে দিব বাদামগুলা দিয়ে ভালো মতো সবগুলো মশলা একসাথে মিক্সড করে নিতে হবে চানাচুরের সাথে, তাহলে কিন্তু আপনার চানাচুরটা ভালো হবে। এখন আমি সবগুলো একসাথে মিক্সড করে নিব। তো রেডি করে নিছি আজকের চানাচুরগুলো। আমারটা এইরকম হয়েছে, আমি কিন্তু সবগুলোই ভাজি করে নিছি। আর ভাঙার সাইজ দেখে বুঝতে পারবেন যে চানাচুরগুলো কতটা মুসমুসে হয়েছে, একদম কিন্তু মুসমুসে হয়েছে। আর একটা আমি টেস্ট করে দেখিয়ে দিই কীরকম মুসমুসে হয়েছে। শব্দটা অবশ্যই শুনতে পারছেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। একদম সহজ করে দেখিয়ে দিলাম চানাচুর বানানোটা। খুব কিন্তু বেশি উপকরণ লাগে না, অল্প উপকরণে হয়ে যাবে চানাচুর বানানো। তো আমারটা এরকম হয়েছে। আর বাদামটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার চানাচুরটা ভালো লাগবে। আমি দুটি উপকরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি চানাচুর বানানো। বাদাম আর বেসন হলেই আপনার চানাচুরটা এরকম হবে। একদম কিন্তু দোকানের মতো করে দেখিয়ে দিচ্ছি চানাচুর বানানোটা। আর সংরক্ষণ করে রাখতে গেলে আপনারা কন্টিনটা ভালো করে মুখটা লাগিয়ে রাখবেন। ভালো মতো মুখটা লাগিয়ে রেখে দিলে আপনাদের চানাচুরগুলো মুসমুসে থাকবে। এমনি বাহিরে রাখতে পারবেন, ফ্রিজে রাখা লাগবে না। তো আমি এইরকম করে বানিয়ে নিচ্ছি। একদম সহজ একটা রেসিপি দেখিয়ে দিলাম। বাইরে থেকে কিনে নিয়ে আসেন, যেরকম টেস্ট লাগে ঘরেরটাও কিন্তু এরকমই লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।